এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা 2024-25 সেশনে পিজি কোর্সে এমএ এমএসসি এমকম স্তরে ভর্তির জন্য প্রহর গুনছিলেন, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর পিজি অ্যাডমিশনের অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলো এনএসইউ তথা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে। আমি বলেছিলাম যে ডিসেম্বরের শেষের দিকে পিজিদের ভর্তির অফিসিয়াল আপডেট আসবে কিংবা জানুয়ারি মাসের একেবারে ফার্স্ট উইকের দিকে। তো আমাদের প্রেডিকশান 100% মিলে গেছে। তো আজকের এই ভিডিওতে পিজি কোর্সের ভর্তির ক্ষেত্রে কোন কোন বিষয়ের যোগ্যতা কেমন থাকা দরকার, ভর্তির জন্য কত টাকা ফিস পেমেন্ট করতে হবে, কবে থেকে ভর্তির প্রক্রিয়া শুরু হবে, কিভাবে ভর্তি হবেন, এ টু জেড আলোচনা করব। ফলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন অবশ্যই করে। আর চ্যানেলে নতুন হলে পরবর্তী পরপর অফিসিয়াল আপডেটগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বাংলা, ইংরাজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ইকোনমিক, এমকম ইত্যাদি বিষয়ে এমএ পড়তে হলে মিনিমাম 3 বছরের গ্র্যাজুয়েট বা স্নাতক হতে হবে এবং যে বিষয়ে এমএ করবেন ওই বিষয়ে স্নাতক বা গ্র্যাজুয়েশন স্তরে মিনিমাম 300 মার্কের পড়ে থাকতে হবে। এডুকেশনে পিজি কোর্স করতে হলে 3 বছরের স্নাতক পাস হতে হবে এবং পাস কোর্সে শিক্ষাবিজ্ঞান নিয়ে মিনিমাম 300 মার্ক পড়ে থাকতে হবে। এছাড়াও আপনার যদি বিএড কোর্স করা থাকে তাহলে ওই বিএড ডিগ্রির ওপর ভিত্তি করে এডুকেশানে এমএতে ভর্তি হতে পারবেন। এছাড়া পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই কোর্সে অর্থাৎ এই বিষয়ে পিজি কোর্সে ভর্তি হতে গেলে যে কোনো শাখায় 3 বছরের স্নাতক বা গ্র্যাজুয়েট হলে চলবে। তো উপরিক্ত যে সাবজেক্টগুলির কথা বললাম ওই সাবজেক্টে মাস্টার ডিগ্রি করার ক্ষেত্রে স্নাতক স্তরে প্রাপ্ত নাম্বারের কোনো কড়াকড়ি নেই, যে কোনোভাবে পাশ করলেও ওই বিষয়ের ওপর ভিত্তি করে মাস্টার ডিগ্রিতে অবশ্যই এনএসইউতে ভর্তির অপশান থাকছে। অপরদিকে ম্যাথ, জুওলজি, ভূগোল এই সকল সাবজেক্টে মাস্টার ডিগ্রি করতে চাইলে তাহলে স্নাতক স্তরে ওই বিষয়ে অনার্স অবশ্যই করে থাকতে হবে এবং 3 বছরের স্নাতক অবশ্যই হতে হবে। অপরদিকে পরিবেশবিদ্যায় এমএসসি করতে গেলে স্নাতকে পরিবেশবিদ্যায় অনার্স হতে হবে অথবা স্নাতক স্তরে ভূগোল, আর্থ সায়েন্স, ম্যাথ, কেমিস্ট্রি কিংবা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়লেও কিন্তু চলবে। তো অপরদিকে এমলি স্তরে ভর্তি হতে গেলে অবশ্যই বিলিশ কোর্স করা থাকতেই হবে। এবারে আসি কোন কোন সাবজেক্টে পিজি কোর্সে ভর্তি হতে গেলে কত টাকা ফিস পেমেন্ট করা দরকার। তো বাংলা, ইংরাজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, ইকোনমিক ও এমকম প্রভৃতি শাখায় পিজি কোর্সে ভর্তি হতে গেলে 4,550 টাকা ফিস পেমেন্ট করতে হবে। ম্যাথে পিজি কোর্স করতে হলে 5,950 টাকা পেমেন্ট করতে হবে। অপরদিকে জুওলজি, ভূগোল, পরিবেশবিদ্যায় মাস্টার ডিগ্রি করতে হলে কাউন্সিলিংয়ের সময় ফিস পেমেন্ট সেরে রাখতে হবে এবং এই কাউন্সিলিংয়ের জন্য মেরিট লিস্ট প্রকাশ হবে। কাউন্সিলিংয়ের সময় ফিস ধার্য করা হবে কত টাকা ভর্তির ক্ষেত্রে লাগবে। অপরদিকে এমলিশ কোর্সে ভর্তি হতে গেলে 10,750 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এবারে চলুন ভর্তির ক্ষেত্রে কবে থেকে আবেদন করতে পারবেন, কিভাবে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, কিভাবে ফিস পেমেন্ট হবে সে তারিখটা এখানে মেনশান করা আছে। ভর্তির জন্য আবেদন করা যাবে 30/12/2024 থেকে 30/1/2025 পর্যন্ত। ডকুমেন্ট আপলোড করা যাবে 30/12/2024 থেকে 1/2/2025 পর্যন্ত। তো অনলাইনে ফিস পেমেন্ট করতে পারবেন 30/12/2024 থেকে 5/2/2025 পর্যন্ত। আর অফলাইনে ফিস পেমেন্ট করতে পারবেন 2/1/2025 থেকে 5/2/2025 পর্যন্ত। তো আপনাদেরকে জানিয়ে রাখি সুপ্রিয় ছাত্রছাত্রীরা, ভর্তির প্রক্রিয়া, ভর্তির ফর্ম ফিল আপ, ডকুমেন্ট
আপলোড, ডকুমেন্ট ভেরিফিকেশান, ফিস পেমেন্ট সমস্ত প্রক্রিয়াই কিন্তু অনলাইনে হবে। ভর্তির প্রক্রিয়া যবে থেকে শুরু হবে তার লাইভ আপডেট দিয়ে দেব। অবশ্যই সেই ভর্তির ফর্ম ফিল আপটা আমি আপনাদের সামনে লাইভ আকারে তুলে ধরব। তাই সুপ্রিয় ছাত্রছাত্রীরা, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী মোস্ট ইম্পর্টেন্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। নমস্কার।